রাহুল গান্ধীকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার দাবি করা তার কুস্পাদিত দায় করলো বিজেপি। নেট শুধুমাত্র ইস্যু। প্রধানমন্ত্রী সম্পর্কে রাহুল গান্ধীর কুরুচিকর মন্তব্য প্রতিবাদে এবং রাহুল গান্ধীর ভারতবর্ষ থেকে বের করে দেওয়ার দাবি তোলে নদিয়া কৃষ্ণনগরের সদর মোড়ে সংবাদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুস্পাদিত দায় করা হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরও দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও শুধুমাত্র নেট ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তুলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। তার কংগ্রেসে আর রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দিন এক কর্মসূচি কৃষ্ণনগরের শহরে বিজেপির কর্মী সমর্থকদের দাবি অবিলম্বে রাহুল গান্ধীকে ভারত থেকে তাড়াতে হবে। চিত্র সাংবাদিক এডিটর রূপম সানভি, নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। আমাদের যে কর্মসূচিটা আমরা করলাম আপনারা দেখেছেন, গতকাল রাহুল গান্ধী অরাজনৈতিকভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে অ্যাটাক করে। ঠিক আছে, তিনি ব্যক্তিগতভাবে যে অ্যাটাকটা করেছে তার বিরুদ্ধে এটা তিনি একটা দেশদ্রোহীর কাজ করেছে। এর বিরুদ্ধে আজকে আমরা রাহুল গান্ধীর কুশপুষ্প পুতুল পুড়াচ্ছি। ঠিক আছে, এবং এর প্রতিবাদ জানাচ্ছি যাতে ভারতবর্ষে এই ধরনের লোকের থাকার কোনো জায়গা নেই। অবিলম্বে যাতে ভারতবর্ষ থেকে রাহুল গান্ধীকে বের করে দেয় এই দাবি আমরা তুলছি। দেখুন, নিট হচ্ছে একটা ইস্যু। নিট যেটা এর আগে কংগ্রেস আমলে আমরা দেখেছি 11 বার নিটের প্রশ্ন উত্তর ফাঁস হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হয়নি। নিটে যে প্রশ্ন উত্তরটা ফাঁস হয়েছে সেটা সঙ্গে সঙ্গে আবার পুনরায় আমাদের তৎকালীন আমাদের নরেন্দ্র মোদী সরকার তিনি বায়ুসেনার মাধ্যম দিয়ে তৎকালীন ওই পরীক্ষা আবার পুনরায় নেওয়া হয়। তার ফলে যারা পরীক্ষায় পাস করেছে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। তাই এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে একটা ইস্যু। এটা একটা ইস্যু এবং রাহুল গান্ধী যাদের নিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর বাসভবন অ্যাটাক করতে, একটাও ছাত্র ছিল না। তারা সব অরাজনৈতিক লোকজন নিয়ে গিয়ে রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি গৃহ অ্যাটাক করে। সেখানে তো সিজিপি সমর্থন এবং কংগ্রেসের সমর্থনে ছিল সেখানে লোক। সিজিপি হচ্ছে একটা অরাজনৈতিক দল। ঠিক আছে, একটা অরাজনৈতিক একটা সংস্থা। এটা হচ্ছে ভারত বিরোধী এবং সনাতনী বিরোধী এবং নরেন্দ্র মোদী বিরোধী একটা সংস্থা। এই সংস্থাটা হওয়া উচিত হয় পাকিস্তান নয় বাংলাদেশের, কিন্তু এই সংস্থাটা এর ফাউন্ডেশন হলো আমেরিকায়। কারণ কি আমাদের ভারতবর্ষে একটা আমেরিকার একটা সংস্থা ছিল, যে সংস্থা প্রতিটা দেশের দুস্থ গরিব মানুষদের তাদের ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে পরিণত করতো অর্থের লোভ দেখিয়ে। তা সেই সংস্থাটাকে আমাদের মোদি গভর্নমেন্ট ভারতবর্ষ থেকে ব্যান করে দেয়। তার ফলে মোদি বিরোধী একটা যে সংস্থা তৈরি হয়েছে সেটা হচ্ছে সিজিপি কোনো রাজনৈতিক দল না। এর নিট হচ্ছে একটা ইস্যু। আজকে আপনারা কী করছেন? আজকে আমরা রাহুল গান্ধীর কুশপুতুল পুড়ালাম। আপনার নাম? আমার নাম উজ্জ্বল ঘোষ, আমি নদিয়া জেলার ওবিসি মোর্চার জিএস।